কোয়ালিফিকেশন এবং কোয়ালিফিকেশন থাকে, তাহলে আপনারা কেন বসতে পারবেন না? কিন্তু আমরা যে সাবজেক্টটা নিয়ে পড়েছি, যে ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন, সেটা কেবলমাত্র ওই সাবজেক্টেই বসা যাবে। যেমন কি হয় যে বিএডরা কি হতো, প্রাইমারিতে বসতে পারতো, 11-12-এ বসতে পারতো, আবার 9-10-এও বসতে পারতো। আর ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টটা এমনই, কেবলমাত্র ওই সাবজেক্টেই বসতে পারবে, এছাড়া অন্য কোনো কোথাও বসতে পারবে না। তাছাড়াও 13 বছর স্যার এসএসসি হয়নি, তাহলে আমরা স্যার এতদিন ঠিক আছে। দাঁড়ান দাঁড়ান, 2019 সালে স্যার আমাদের কেসটা হয়েছিল, বিকাশবাবু আমাদের কেসটা লড়েছিল আমাদের হয়ে। তো কেসটা তখন ইয়ে হয়ে গেছে, রফাদফা হয়ে গেল। তখন আমাদের মানে পক্ষে হয়ে গেছিল। তারপরে আবার নতুন করে কেস হয়েছে এটা নিয়ে। আবার নতুন করে কেস হয়েছে? পুলিশের কেসটা পুরো ফাইনাল অর্ডার হয়ে গেছে, তার সত্ত্বেও আবার কি করে কেস হয়? সেই কেসটা হয়েও আবার কিন্তু ফাইনাল কি ডিভিশন বেঞ্চ হয়ে গিয়েছিল না সিঙ্গেল বেঞ্চে? তারপরে তার 2019 সালে হয়েছে, তারপরে 2022 কত সাল? 2019 সাল কেসটা আমাদের রায় হয়ে গেছে। না না, সে কে লড়ছিল কি হয়েছিল সে কথা না, কথা আপনারা তো 2016-র SLST, তো 2016-র SLST, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন। কোনো আইনি সাবজেক্ট নেই স্যার, এইভাবে স্যার দাঁড়িয়ে যাচ্ছি স্যার, আমাদের ফুটবল খেলা খেলিয়ে বেড়াচ্ছি। দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, এই আমার বাড়িতে সল্টলেকে, আমি এর কোর্টে যাইনি, তুমি হয়তো জানো, আমার বাড়িতে সল্টলেকে বহু ক্যান্ডিডেট যারা ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশনের 2016-র SLST, তাদের 2022-এর নভেম্বরে নাকি কাউন্সেলিং হয়ে গেছে, তাদের মানে অপশন এক্সারসাইজও হয়ে গেছে ইন রেসপেক্ট অফ স্কুল, কিন্তু তারা রেকমেন্ডেশন পাচ্ছে না এখনো। রেকমেন্ডেশন পেয়ে গেছে, জয়নিংটা পাচ্ছে না কেন বলো তো? বিশ্বজিৎ বাসুর কোর্টে স্টে আছে। হ্যাঁ, ও ওরা সুপার নিউমারেরই। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে তো ম্যাটারটা সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সুপার নিউমারেরই। আচ্ছা 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 আচ্ছা, তো এটা সুপার নিউমারেরই, তাই না? ঠিক আছে ঠিক আছে। এখানে প্রায় জনপঞ্চাশ ছাত্র ক্যান্ডিডেট এসছেন, এবং এখানে প্রচুর পুলিশ বাহিনীও আছে, প্রেসও আছে। আমার সঙ্গে কথা বলতে এসছেন, তো আমি নেমে এসেছি একতলায়, নেমে এসে ওর সঙ্গে কথা বলতে গিয়ে তো আমি শুনছি যে এদের অপশন এক্সারসাইজ হয়ে গেছে, অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না। এখন যদি সুপার নিউমারি হয়ে থাকে, ঠিক আছে, আমি ওনাদের সঙ্গে কথা বলছি, আমি জেনে নিলাম। হ্যাঁ হুম 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 হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি দেখছি। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের তো এটা নিয়ে একটা মামলা পেন্ডিং আছে জাস্টিস বিশ্বজিৎ বাসুর উপরে। হ্যাঁ, 9-10-এর সাথে যুক্ত করা হয়েছে, কিন্তু ওয়ার্ড ফিজিক্যাল আমাদের খেলছে কি? হ্যাঁ বলুন। 9-10-এর সাথে আমাদের যুক্ত করা আছে, কিন্তু 9-10 বা গ্রুপ সিডিএস যুক্ত করা, কিন্তু ওয়ার্ড ফিজিক্যাল কেসটা আমাদের 2019 সালে মিটে গেছে। আপনাদের এই মামলাটা আপনাদের সুপার নিউমারি পোস্ট সম্ভবত। সেখানে তো স্যার অযোগ্যদেরকে নিয়ে কোনো সেই হিসেবে আপনি একটা তদন্ত চেয়ে পাঠিয়েছিলেন, কিন্তু এখানে তো আমরা অযোগ্য বা ফেল ক্যান্ডিডেট নই। না, আপনাদের যে পোস্টটা ক্রিয়েট করা হয়েছে সেটা পরে নতুন করে পোস্ট ক্রিয়েট করা হয়। নতুন করে আমি যতদূর শুনলাম, আমি যেটুকু শুনলাম সেটুকু আমাকে বলতে দিন। সেটা হচ্ছে যে আপনাদের মামলাটা সুপার নিউমারি, আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো সবই সুপার নিউমারি পোস্ট, অর্থাৎ পোস্ট ক্রিয়েট করে আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? সেইটা নিয়ে মামলা পেন্ডিং আছে জাস্টিস বিশ্বজিৎ বাসুর উপরে। আপনাদের লয়ার কে? বিশ্বজিৎ বাসুর কোর্টেই আমাদের কেসটা ছিল, এখনো তো আছে? না, এখন এখন ছেড়ে দিয়েছে কেসটা প্রধান বিচারপতির কাছে পাঠিয়েছে। মানে আমাদের বিয়ে হয় না, সিরিয়াল নম্বরটা আছে না না না, যে কোথাও নেই না, মামলাটা তো কেউ শুনছিলেন, কোনো জজ সাহেব তো শুনছিলেন, বিশ্বজিৎ শুনছিলেন, তারপর সেটা রিলিজ করে দিয়েছে। আপনাদের লয়ার কে ছিলেন? আমাদের সরকার পক্ষের থেকে আমাদের বেশিরভাগটাই সরকারি পক্ষের সুতনু বাবুই লড়েছিলেন। উনি বলেছিলেন যে মানে এদের কাউন্সিলিং হয়ে গেছে। না, আপনাদের হয়ে কেউ অ্যাডভোকেট ছিলেন না? অর্ণববাবু মানে না, অর্ণববাবু তো সিনিয়র অ্যাডভোকেট, তা জুনিয়র উনি কোর্টে উপস্থিত ছিলেন। শান্তনু মাঝি ছিল, আর ওই
তো আপনারা আমার কাছে এলেন কি ব্যাপারে আমি তো বুঝতে পারলাম না। দেখি যেমন সোমা দাসকে আপনি সোমা দাসকে আপনি চাকরি ব্যবস্থা করে দিয়েছেন আমরা সোমা দাস কে বলুন তো? এই যে মেয়েটার ক্যান্সার হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না চাকরির ব্যবস্থা আমি করিনি। চাকরির ব্যবস্থা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। হ্যাঁ আমি রিকোয়েস্ট করেছিলাম, আমরা একটা কিন্তু তিনি অত্যন্ত মানবিক ব্যবহার করেছেন। আমাদের মুখ্যমন্ত্রী অত্যন্ত মানবিক ব্যবহার করেছেন আমরা এবং মানসিকভাবে না আমি বলছি সেটা সমাদাসের উদাহরণ যদি দেন। মানে না আমরা আমি কিভাবে সেটা এখান থেকে দেখুন, বেরোতে সেই পারবো? মেয়েটি একটু দাঁড়ান আপনাদের শুনুন, আমি তো লয়ার নই, আমি একজন বিচারের কাজ করি, এরকম একটা কাজে আছি। তো আপনারা আপনাদের কোনো লয়ারের সঙ্গে পরামর্শ করুন, ঠিক আছে, যে আপনাদের এর পরের পদক্ষেপ কী, ব্যাপারটা কোথায়। তিনি আপনাদেরকে সব খোঁজখবর নিয়ে যদি কোনো নতুন লয়ারও আপনারা এনগেজ করেন, যারা পুরনো ছিল তাদের কাছে না গিয়ে, তাহলেও আপনারা তাদের কাছে গিয়ে কথা বলে জেনে নিন বিষয়টা কোন জায়গায় আছে। কান্নাকাটি করবেন না। আপনাদের যদি হকের পাওনা থাকে আপনাদের কেউ ডিপ্রাইভ করতে পারবে না, আপনারা পাবেনই।